একটি ছোট্ট গ্রাম ছিল যেখানে সকলে একে অপরকে ভালোবাসত। কিন্তু গ্রামের এক কোণে দাঁড়িয়ে ছিল একটি পুরনো এবং ভুতুড়ে বাড়ি, যার সম্পর্কে বহু গল্প প্রচলিত ছিল। গ্রামের বাচ্চারা খেলার সময় নানা ধরনের ভৌতিক গল্প বলত এবং বড়রা তাদের শুনে শিউরে উঠত। সেই বাড়ি যেন এক রহস্যের অন্ধকার জগৎ, যেখানে কিছু অজানা ঘটনা প্রতিনিয়ত ঘটতে থাকত। বাড়িটি শতাধিক বছর পুরনো এবং এক সময় এখানে বাস করতেন মীর রামু, একজন ধনী ব্যবসায়ী। রামু ছিলেন এক সময়ের অত্যন্ত সম্মানিত ব্যক্তি, তবে তার মৃত্যুর পর বাড়িটি খালি হয়ে যায়। রামু মারা যাওয়ার সময় কেউ তার মৃত্যু সম্পর্কিত কোনো সঠিক কারণ জানত না। তার অস্বাভাবিক মৃত্যু এবং বাড়ির আশেপাশে যেসব অদ্ভুত ঘটনা ঘটত, সেগুলি নিয়ে লোকমুখে অনেক গল্প শোনা যেত। গ্রামের অনেক পুরনো লোক বলতেন, মেয়ে রামু মারা যাওয়ার পর তার আত্মা বাড়ির ভিতরে রয়ে গেছে। এই কথা শুনে গ্রামবাসীরা বাড়ির আশেপাশে যেতে সাহস করত না। সেই বাড়িটি কোনো এক অজানা কারণে গ্রামটির জন্য অভিশপ্ত হয়ে গিয়েছিল। একদিন মিতালি এবং তার স্বামী অমিত শহর থেকে গ্রামে চলে আসেন। তারা শুনেছিলেন যে পুরনো বাড়িটি বিক্রির জন্য উঠেছে। মিতালি ও অমিত শহুরে জীবন ছেড়ে গ্রামে এক নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখছিলেন। বাড়িটি দেখে তারা মুগ্ধ হন, কারণ এটি ছিল বড়, সুন্দর এবং প্রশস্ত। তারা সিদ্ধান্ত নেন এই বাড়িতেই তারা তাদের নতুন জীবন শুরু করবেন। নতুন পরিবেশে প্রথম কিছুদিন ভালোই কাটছিল। তবে ধীরে ধীরে বাড়ির কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। প্রথমত, বাড়ির ভিতরে কিছু অদ্ভুত শব্দ শোনা যায়। মাঝে মাঝে গভীর রাতে অমিত মেঝেতে কিছু হালকা পায়ের আওয়াজ শুনতেন, কিন্তু যখন তিনি উঠে দেখতেন, কেউ সেখানে থাকত না। মিতালি প্রথমে এসব কিছু গুরুত্ব দেননি, তবে একদিন রান্নাঘরে একটি হালকা শব্দ শুনে তিনি ভিতরে এসে দেখতে পান যে সবকিছু একসাথে এলোমেলো হয়ে গেছে, যদিও সেখানে কেউ ছিল না। কিছুদিন পরে সায়ন, মিতালি ও অমিতের ছেলে, রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ চিৎকার করে উঠে বলেছিল, মা, বাবা, কেউ আমার পাশেই দাঁড়িয়ে আছে। মিতালি, অমিত এবং সায়ন সবাই ভয় পেয়ে যান, কিন্তু তারা বুঝতে পারেন না আসলে ঘটছে কি। মিতালি একদিন গ্রামেওয়ালাদের কাছ থেকে এই বাড়ির ইতিহাস শোনেন এবং জানতে পারেন যে বহু বছর আগে মীর রামু এই বাড়ির মালিক ছিলেন। তিনি এক অস্বাভাবিকভাবে মারা যান এবং তার মৃত্যুর পর বাড়িটি অব্যবহৃত হয়ে পড়ে। লোকমুখে অনেক কথিত গল্প ছিল যে মীর রামুর আত্মা বাড়ির মধ্যে ঘুরে বেড়ায়, তার মৃত্যুর রহস্য সমাধান না হওয়া পর্যন্ত শান্তি পায় না। মিতালি এবং অমিত তখন সিদ্ধান্ত নেন তারা কিছু করবেন যাতে বাড়ির আত্মা শান্তি পেতে পারে। তারা একজন পুরনো তান্ত্রিকের সাহায্য নেন, যিনি অনেক বছর ধরে ভৌতিক বিষয় নিয়ে কাজ করছেন। তান্ত্রিক তাদের জানান যে এই বাড়ির মধ্যে একটি অশান্ত আত্মা রয়েছে যা শান্তি খুঁজছে। এক রাতে মিতালি এবং অমিত বাড়ির ভেতরে একটি বিশেষ আচার অনুষ্ঠানের পরিকল্পনা করেন। তারা বাড়ির প্রতিটি কক্ষ পরিষ্কার করেন এবং বাড়ির মালিকের আত্মাকে শান্তি দেওয়ার জন্য এক দীর্ঘ প্রার্থনা শুরু করেন। ঠিক তখনই বাড়ির মধ্যে অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে। এক সময় বাড়ির প্রতিটি দরজা ও জানালা স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়, আর বাতাসের একটি অদ্ভুত ঝাঁঝালো হাওয়া প্রবাহিত হতে থাকে। মিতালি এবং অমিত তাদের চোখ বন্ধ করে প্রার্থনা করতে থাকেন, এবং সাইনও তাদের পাশে বসেছিল, যদিও সে ভীত ছিল না। কিছু সময় পর বাড়ির ভিতরে একটি গভীর নীরবতা চলে আসে। পরবর্তী দিন সকালে বাড়ির চারপাশে একটি শান্তি এবং স্নিগ্ধতা বিরাজ করতে দেখা যায়। বাড়ির ভিতরের অদ্ভুত ঘটনা আর ঘটেনি। সাইনও আর কোনো অদ্ভুত আওয়াজ শুনতে পায়নি, আর মিতালি এবং অমিত শান্তিতে জীবন কাটাতে শুরু করেন। এবার তাদের নতুন জীবন ছিল সম্পূর্ণ। বাড়ির প্রতি আগের ভয়, সেই অদ্ভুত অনুভূতি, সবকিছু চলে গিয়েছিল। মিতালি ও অমিত জানতেন তাদের সাহস এবং আধ্যাত্মিক প্রার্থনার মাধ্যমে বাড়ির আত্মাকে শান্তি দেওয়া সম্ভব হয়েছে। গ্রামবাসীরা অবাক হয়ে দেখেছিল যে যেই বাড়িটি একসময় ভুতুড়ে ছিল, আজ তা শান্তিপূর্ণ হয়ে উঠেছে। তারা এই অভিজ্ঞতার মাধ্যমে বুঝতে পারে যে সত্যিকারের শান্তি মনের গভীরে আছে
এবং কখনো কখনো আমাদের কেবল সাহস এবং আধ্যাত্মিক বিশ্বাসের মাধ্যমে তা অর্জন করতে হয়।